এই চিত্রনায়িকা নিপুণ কি শুরু করেছে? হাইকোর্টে রিট করেছে। আবার কয় ডিপজল এবং মিশা সওদাগর নাকি মূর্খ। তোমরা কি চিনেছ এই চিত্রনায়িকাকে, নিপুণকে? এই যে পীরজাদা হারুন তাকে চুমু খেতে চেয়েছিল, এটা সেই নিপুণ। এই নিপুণ তো অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তো আবারও উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। এরা সিনেমার লোকেরা নাটক ফাটক শুরু করে দিচ্ছে, কয়দিন পরে পরে এক একটা করে নাটক বাইর হয়। কিছুদিন আগে দেখো নাই জায়েদ খানের সদস্য পদ বাতিল করে দিয়েছিল, এখন আবার জায়েদ খানের সদস্য পদ ফেরত এনেছে। এখন আবার সবাই ধরেছে নিপুণের সদস্য পদ যেন বাদ করে দেয়। বাদ করবে নাই বা কেন? নিপুণ কয় মিশা সওদাগর এবং ডিপজল নাকি দুইজন মূর্খ। ডিপজল কি আসলে মূর্খ? মিশা সওদাগর তো মনে হয় একটু পড়ালেখা জানে, ডিপজলের খবর তো আমি বলতে পারি না। যাই হোক, মূর্খ হইলে কি এইভাবে কি বলতে হয়? মিডিয়ার সামনে এসে যদি এই ধরনের কথাবার্তা কয়, এরা তো সেলিব্রিটি, এই সেলিব্রিটিদের মান সম্মান থাকে। হ্যাঁ, এতদিন তো জায়েদ খান নাইলে মিডিয়ার সামনে নিপুণকে উল্টাপাল্টা অনেক কিছু বলেছে। এই জিতে নিপুণ এখন কয় জায়েদ খান যখন বলেছে তখন এরা কিছু বলেনি কেন? এখন আমি বললে সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে যায়, তুমি একজনকে মূর্খ বলবা, এটা কি ঠিক? অশিক্ষিত গরিব। এরপর নিপুণ কয় ডিপজল এবং মিশা সওদাগরের সাথে দেখা হবে আদালতে নাকি তাদের সাথে দেখা হবে। রিট করেছে, হাইকোর্টে রিট করেছে। আহারে, সে একটা হারিয়ে মনে হয় এই বেচারি মনে হয় খুব বেদনায় আছে। এর জন্য তো আমার মায়া হয়, একে তো ডার্লিংও কইতে পারি না, কারণ আমার তো ডার্লিং এর অভাব নাই। এটাকে কেমনে ডার্লিং বানাই বুঝতে আমার কাছে। এটা আবার ওই যে পিরিজাদা হারুন একে আবার চুমো খেতে চেয়েছিল। তোমরা দেখো নাই পৃথিবীতে আরো অনেক দেশ আছে যেখানে সিনেমা নির্মিত হয়, কিন্তু বাংলাদেশের মতো এরকম আবাইত্তা মার্কা এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এরা পয়রা থাকে না। কাজ কাম নাই যেগুলা, এগুলা বেকার গুলা সিনেমায় কাজ মাছ পায় না, এগুলা এই যে শিল্পী সমিতির নির্বাচনে যায় নির্বাচন করতে গেছে, নেতা হইতে গেছে, নেত্রী হইতে গেছে, নিপুণ নেত্রী হইতে গেছে। নেত্রী হয়ে কি তুমি ছিঁড়েছ? 2 বছরে তোমরা কি করেছ? তুমি আর ইলিয়াস কাঞ্চন কি করেছ? কি এমন কাজটা করে ফেলেছ? একটা কাজও দেখাইতে পারবা? কিছুই করতে পারে নাই। 2টা পিকনিক ছাড়া কিছুই করতে পারছে? এরা আবার এই যে এখন ডিপজল একটু ক্ষমতায় আসছে, মিশা সওদাগর ভালো লোক, ডিপজল তো মোটামুটি ভালো লোক, যদিও ফিল্মে একটু খারাপ অভিনয় করে। ফিল্মে এরা খারাপ, কিন্তু বাস্তব জীবনে তো এরা ভালো। এদের দুজনকে কয় এরা নাকি মূর্খ। এটা কি মেনে নেওয়া যায়? নিপুণ এই কথা বললো কেন? আমি নিপুণকে অবশ্যই মিডিয়ার সামনে এসে সরি বলতে হবে, মাপ চাইতে হবে। কি বলো তোমরা? ওদিকে আরেকটা নিউজ দেখে তো আমি আনন্দে আত্মহারা। 50 জোড়া তরুণ তরুণীর বিবাহ হয়েছে, যৌতুকবিহীন বিবাহ। এই ঘটনা ঘটেছে যশোরে। এই 50 জোড়া তরুণ তরুণীর বিবাহ দিয়েছে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামে একটা সংস্থা। তারা এই 50 জোড়া তরুণ তরুণীর বিবাহ দিয়েছে কোনো রকম যৌতুক ছাড়া। এই তরুণ তরুণীগুলা এই আর্থিকভাবে একটু দুর্বল এবং এতিমও আছে, এতিমদের বিবাহ দিয়েছে। এটা তো খুব ভালো একটা কাজ করেছে। কি বলো তোমরা? এদেরকে সাধুবাদ জানানো উচিত। এদেরকে আমার পক্ষ থেকে হাজার হাজার সেলুট। তোমরাও যারা বিবাহ শাদী করতে পারতেছো না, অভাব অনটনে আছো, অথবা বাসা থেকে বিবাহ দেয় না, তোমরা ওই ফাউন্ডেশনের সাথে একটু যোগাযোগ করো। তোমাদের যাদের বিবাহ হয় না, বিড়ম্বনায় থাকো, রাতের ঘুম হয় না, আরে ব্যাচেলর লাইফ, হ্যাঁ, ডিমবাজি করে হয়ে থাকো, এটাই তো সুখের লাইফ, এটাই তো জীবন। ডাল দিয়া ভাত খাইয়া ঘুমায় থাকো। এই 50 জোড়া তরুণ তরুণীর ভিতরে জামাই পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে এসেছে, আর তরুণীগুলা লাল শাড়ি পরে তারপরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। শরিয়া আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন করা হয়েছে। তারপরে তাদের যার যার গন্তব্যস্থলে তারা চলে গিয়েছে, যে যার মতো করে সংসার করবে, ভালো থাকবে, এটাই তো জীবন নাকি? যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।